kok Tripura sawi phaimani jora kolok maromai hoda dofani barja MLA ni yago montri ni yago police ni yago simia tong kosong borok ni yago bo o barja tongo phiaba jotono je mokol lugo bonono chaya hilayo phiaba bobo chaya hangke jeba kaisale sama tongkhana o sanai rokle tamui hodani sitra rokno hui ma yangi tongkhana kok tumangkha obahi kaisa sisajak kami amsani kok tuma kasai phaika agartala ni rajnagar ni amsani lukurok amchayo samung sitra ngi tongmani hodani samung sitra tangjai tongmani tai phekjangni mani phalai tongmani no kasuna bagui paithak jora thanao simi thangya kare agartala municipal corporation ni mayor Deepak Majumdar thanio phai borni justice sanlaikya amchayo Jasmine Akhtar mungui rajnagar beauty parlor khulugui bisingo sikla sikli rokno ringringai phekjangni mani phalo ingekha tai bo raja chaya samung sitra rok tangi tongo abnono chajagya ngai khorangti salaikya amsani club amsani joto tongko songlukurok bari cherai rok rajnagar amsani lukurok tini thansa unglai mayor ni thani o deputation rophaikya o deputation no manai mayor belakhe kha khom jakha amsani lukurok sisajak hingkeno chini dofa hoda tai des sisajak ngo tai hamkrai phaio aboni bagai tamungai bono romjagi angai tongkha Jasmine Akhtar no abo cheri nyai tai montri okrani je phekjangnai kiri Tripura snamnani tai chayarokno thairia nei saklaimani okokno tui bwskango samung tangjangnai haihini lukurokno hambairikha tai hodao Jasmine Akhtar hai samung sitra tang tongnai rokno bahaino mutharnani bagui kobokha mayor Deepak Majumdar আপনারা জানেন কিছুদিন ধরেই নিউজ করেছেন রাজনগর এলাকায় জেসমিন আক্তার নামে এক মহিলা দীর্ঘদিন ধরে এখানে উনি বসবাস করেন বাড়ি করে থাকেন কিন্তু ওনার বিরুদ্ধে এই এলাকার বিশেষ করে মহিলা বা ওনার সম্পর্কে যারা আছে প্রত্যেকেই এখানে সামাজিক সংস্থা যে ক্লাব আছে এবং এলাকার সমস্ত জনগণ ওনার অসামাজিক কাজের বিরুদ্ধে বহুবার পুলিশের গোচরে নিয়েছেন এলাকাগতভাবেও সবাই একসঙ্গে হয়ে ওনাকে এই কাজগুলি বন্ধ করার জন্য বলা হয়েছিল কিন্তু আশ্চর্য কারণে উনি এটা চালু রেখেছেন বিভিন্ন বিউটি পার্লারের নাম দিয়ে অবৈধ কাজকর্ম নেশার কারবার কিছুদিন আগেও হাতে হাতে ধরা হয়েছে বিভিন্ন সময় এলাকার লোকজন দেখেন বিভিন্ন প্রান্ত থেকে এমনকি রাজ্যের বাইরে থেকেও ছেলে মেয়েদের এনে এখানে উনি একটা অবৈধ ব্যবসা কেন্দ্র করে দিয়েছে সামাজিকভাবে এটা এই এলাকায় কলুষিত করেছে এবং বিধানসভার বিধায়ক হিসেবে আমার একটা দায়িত্ব আছে আগরতলা পৌরসভার মেয়র হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে এই সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ বরাবরই এই অসামাজিক কাজে যারা যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করে থাকেন তো আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে এটা নেব এলাকাবাসীর যে দাবি এবং আমি পুলিশের আধিকারিকের সঙ্গে কথা বলেছি যাতে জেসমিন আক্তার অবৈধ কাজ এইখানে থেকে করতে না পারেন ওনাকে যাতে সরিয়ে দেওয়া হয় এলাকা থেকে যাতে এলাকার ছেলেমেয়েরা বিশেষ করে মেয়েরা প্রভাবিত হচ্ছে এবং তাদেরকে এই ধরনের ফাঁদে ফালানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন অসামাজিক কাজের মাধ্যমে তারপর নেশা সামগ্রী বিক্রি হয় এবং বহিরাজ্যের থেকে লোকজন আসেন বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন পরিবেশ অত্যন্ত কলুষিত হয়ে গেছে সেক্ষেত্রে ওনার সমাজ থেকে উনি যে সমাজের সঙ্গে থাকেন তারা প্রত্যেকে ওনার বিরোধিতা নেমেছেন সরকারের বড় নিয়েছেন আমি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে চেষ্টা করবো কথা বলার জন্য বিষয়টা নিয়ে আমি পুলিশের আধিকারিকদের বলেছি এবং আমি বলবো শুধু এই রাজনগর নয় সারা রাজ্যে যেখানে এই ধরনের অবৈধ কাজ বা নেশা বিরুদ্ধে সর্বাত্মক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে লড়ার জন্য আমরা আন্দোলন করছি যাতে নেশায় সমাজকে নষ্ট করে দেয় এবং এইসব জেসমিন আক্তারের মতো মহিলারা যারা আছেন তারা এই ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকেন তারা সমাজকে দুর্বল করে দিচ্ছে নেশার সঙ্গে যুক্ত করে এবং অবৈধ কাজের সঙ্গে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ঢুকিয়ে প্রভাবিত করে তো আমি বলবো যে সারা রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে নেশামুক্ত ত্রিপুরা গঠন করার ক্ষেত্রে এইভাবে সমাজের প্রত্যেক স্থানে মা বোনেরা যারা এসছেন আমার খুব ভালো লেগেছে যে প্রতিবাদী হয়েছেন কারণ এটা প্রশাসনদের পক্ষ থেকে সমাজে যারা বিভিন্ন জায়গায় আজকে যেমন জেসমিন আক্তার রাজনগরে অবৈধ কাজ করছে আপনাদের অভিযোগ আমরাও জানি তো সেটা প্রতিবাদটা কোথা থেকে উচিত আপনাদের থেকে প্রথম কারণ আপনারা সবচেয়ে বেশি জানবেন তারপর জানবেন পুলিশের অধিকারী বা প্রশাসন এটা আমি খুব ধন্যবাদ জানাই আপনারা একটা খুব ভালো সামাজিক দায়িত্ব হিসেবে কাজ করেছেন এভাবে সারা রাজ্যেই
রুখে দাঁড়াতে হবে যারা এই ধরনের নেশার সঙ্গে যুক্ত আছে বা অবৈধ কাজ করে, এই ধরনের ব্যবসা করে সমাজকে দুর্বল করা এবং রাষ্ট্র ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করছে। তো আমিও চাইব জেসমিন আক্তারের মতো যারা এই ধরনের ব্যবসা করে তারা যাতে রাজ্যে কোথাও কোনো জায়গায় এই ধরনের ব্যবসা চালু রাখতে না পারে। আর নেশার সঙ্গে যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে যাতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে। অলরেডি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সারা রাজ্যব্যাপী উনি আবেদন রেখেছেন এবং ব্যবস্থা গ্রহণ করছেন। উনি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে, সামাজিক অপরাধের বিরুদ্ধে কিন্তু আমাদের প্রশাসন, আমাদের আরক্ষা দপ্তর তৎপর। যাই হোক, এই কারণ আপনাদের কিছু কিছু অভিযোগ আমি শুনলাম যে সঠিক সময় মতো পুলিশের তারা আরও ব্যবস্থা নিলে ভালো হতো। তো যাই হোক, এটা আমরা কী কারণে হয়নি সেই বিষয়টা আমি কথা বলবো। আমি ওসি সাহেবের সঙ্গে এখন কথা বলেছি আপনাদের সামনে। উনিও বলেছেন জেসমিন আক্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের যে দাবি সে মতো উনিও জানেন, বলেছেন, তো করবেন। আর জেসমিন আক্তার যে মিথ্যে কেস দিয়েছে আপনাদের বিরুদ্ধে সেটা যাতে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করেন, যাতে জেসমিন আক্তার বিশ্বাস করি যাতে কোনো রকম অ্যাকশনে না যান। উনি এটা সম্মত হয়েছেন। আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টা নিয়ে একটা স্পষ্টগত বিষয়। শুধু রাজনগর এলাকা না, সারা রামনগর বিধানসভায় এটা একটা প্রভাব হচ্ছে, সারা রাজ্যের প্রভাব হচ্ছে। কারণ এটা বহিরাজ্যে তো লোক আসে এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও ছেলে মেয়েদের নিয়ে আসা হয়। এই ধরনের ব্যবসা শুধু রাজনগর না, সারা রাজ্যে এটা বন্ধ করতে হবে। দোকানে কাজ টাজ হয়, আমরা মানে আরো কয়েকজন আছে তারা ওই যে আমরা শুনি আর কি, দোকানে অবৈধ কাজ টাজ হয়। বড়িমাজার সেন্টার, এটা পাঁচ সেন্টার, এটাতে অবৈধ কাজ টাজ হয় আর কি। কতদিন ধরে দোকানে তো আমরা কাজ করি না, দোকান তো অনেকদিন ধরে মানে এখানে চালাইতেছে। সবসময় রেগুলার মানুষ টানুষ বাড়ি ঘরে নিয়ে এলাকাবাসী হিসেবে আইসি এই যে জেসমিন আক্তার সমাজদ্রোহী, জেসমিন আক্তার মাফিয়া, জেসমিন আক্তার এই এলাকাতে থাকার কোনো প্রয়োজন পড়ে না। কারণ আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে, আগামী দিনে ভালো চিন্তাধারা এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা। এই জেসমিন আক্তার এই সমাজটারে ধ্বংস করে লাগতেছে। শুধু খালি 2 নম্বরই কাজকর্ম করে, অবৈধ কাজকর্ম করে, ঘরের অল্প বয়সের মেয়েরা ছেলেরা নষ্ট করতেছে। পার্লারের কি একটা আছে, অনেক জায়গা সেন্টার খুলে রাখছে, বাড়ি তো খুলে রাখছে। দিনে রাতে 24 ঘন্টা এনি টাইম ওর বাড়িতে বহিরাগত আসে। বহিরাগতরা নিয়ে বাড়ির মধ্যে অসামাজিক